এবার তিলোত্তমা ঘটনার আপডেট বলবো আপনাদের। তিলোত্তমার মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে এবার হাইকোর্টে মামলা করল রাজ্য। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তিলোত্তমার মামলার রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের। সঞ্জয় রায়, তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের যে রায়, যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রাজ্য। কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী গোটা বিষয়টার। কিভাবে কটাক্ষ করেছেন, কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না। আপনি হাইকোর্টে যাবেন, কিন্তু সে হাইকোর্টের বিচারক সে তো নতুন করে তদন্ত করবার মতো তার কাছে কিছু প্রমাণপত্র নেই। বাংলার সবাই জানে কি করে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সেই প্রকৃত তথ্য প্রমাণ আপনি ট্রায়াল কোর্টে, হাইকোর্টে দেবার চেষ্টা করবেন। আর এই সঞ্জয় রায় সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় কি বলেছেন আজ আপনাদের শোনাই। তিনি বলেছেন, তিলোত্তমা ধর্ষণ খুনের দোষীর ফাঁসি চাই। যদি কেউ দানবিক হয়, পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? মুখ্যমন্ত্রী বলছেন। মালদায় সভা থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি তিনি প্রশ্ন তুলেছেন। অনেকে তো বেরিয়েও যায়, অপরাধ করে যদি কেউ বেঁচে যায় তাহলে তো আবার অপরাধ করবে, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী আজ। তিনি মানতে পারছেন না বলেছেন। তিলোত্তমা ধর্ষণ খুনের রায় তিনি স্তম্ভিত, এমনটাও জানিয়েছেন। আমি নিজে আইন পড়েছি, আইনটা জানি, আমরা অপরাজিতা বিল আনলেও পাশ করেনি কেন্দ্র, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর। শোনাই আপনাদের কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি সব বলতে পারেন, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী কি বলছেন আপনাদের শোনালাম। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছে আপনাদের শোনাবো। তিনি বলছেন যে এটাই শেষ নয়, আশা করি সুপ্রিম কোর্ট এবার পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই মন্তব্য শুনুন তার মুখ থেকে। শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই যে এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের, এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে, কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা, বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা, সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে।